হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালি দি রান্না করে। এই গরমে আজকে তো ভীষণ গরম পড়েছে, আর আজকের একদম হালকা পাতলা সবাই খেতে চাইছে। কদিন রিচ খাবার খাওয়া হয়েছে, তার জন্য আজকে আমি বাজারে গেছিলাম, শোল মাছ কিনে নিয়ে এসেছি। এই দেখুন, 4খানা শোল মাছ, 1 কিলো 200 গ্রাম হয়েছে। এই শোল মাছগুলো দিয়ে আজকের আমি একদম পাতলা ঝোল করব। তার জন্য আমি সবজি নিয়ে নিয়েছি। দেখুন, এখানে বেগুন, টমেটো, আলু, আর এখানে নিয়ে নিয়েছি এই যে পেঁপে, আর দিয়ে দিয়েছি এখানে পটল। এই পটল দিয়ে ঝোল করব, আলু, বেগুন, টমেটো, পটল দিয়ে, বড়ি দিয়ে, আর শোল মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আমি মাছগুলো, শোল মাছগুলোকে কেটে নিয়েছি, আর এখানে সব রকম সবজি এখানে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বড়ি দিয়ে আজকে ঝোল করব। আর এখানে মাছটাকেও কেটে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। আমি মাছে দিয়ে দেবো লবণ, হলুদ, আর দিয়ে দেবো একটু লঙ্কা, সরষের তেল। এখানে দিয়ে দিয়েছি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। চলে যাবো এবার। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দেব, দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। আজকে শোল মাছ দিয়ে, সবজি দিয়ে, বড়ি দিয়ে পাতলা ঝোল করছি বন্ধুরা। এই ঝোলটা কিন্তু দারুণ টেস্ট। এটাকে কিন্তু আগে লাল লাল করে ভেজে নিতে হবে, ভেজে বড়িগুলো তুলে নিতে হবে। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, বড়িটাকে ভেজে তুলে রাখতে হবে। এবার আমি এখানে যে মাছ মাখিয়ে রেখেছিলাম, লবণ, হলুদ, লঙ্কা আর সরষের তেল দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখেছিলাম, মাছটাকে এবার ভালো করে ভেজে নেব। তো মাছগুলো তেলে দিয়ে দেবো, আমি হালকা ভেজে নিলেই হয়ে যাবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। আদা কুচানো, আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়েছিলাম, তোমরা চাইলে বেটে দিতে পারো। তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, এই জন্য কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে দিয়ে দেবো টমেটো, দুটো টমেটো কেটে রেখেছিলাম, দুটো টমেটো আমি দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, সবজি অনেকগুলো আছে, আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে সবজিগুলো কেটে রেখেছিলাম, দেখো, পেঁপে, পটল, আলু, বেগুন সব আছে এর সঙ্গে। এই সব সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার 10 মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে সবজিগুলো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দইটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও সুন্দর হবে। যদি না থাকলেও কোনো অসুবিধা নেই, যদি না থাকে নাও দিতে পারেন, তবু কিন্তু মাছের ঝোলটা ভীষণ টেস্ট হয়। তো আমি সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, আর এটাও আমার ভাজা হয়ে গেছে। দইটা দিয়ে আর 5 মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি দই দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিন বন্ধুরা। বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, বড়িগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিন। বড়িগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব এর সঙ্গে। এখানে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবেন, কতটা ঝোল রাখবেন সেই পরিমাণে জলটা দেবেন। আমি ভালো করে আরও মিনিট 10 মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে মাছটা আমি, তোমাদের দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার বাটিতে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। কতটা সুন্দর হয়েছে তরকারিটা। বন্ধুরা, আমি ঝোলটাকে প্লেটের একটা বাটিতে নামিয়ে দিয়েছি, আর দেখুন সবজিগুলো কতটা সুন্দর হয়েছে, আর এক একটা মাছ কতটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা কালো জিরে দিয়ে ঝোলটা করা হয়েছে, কিন্তু এই দেখুন বড়িগুলোও সুন্দরভাবে আছে, একটাও কিন্তু ভাঙেনি। আর ঝোলটা দেখুন কতটা হালকা হয়েছে, একদম হালকা পাতলা ঝোল। এই দেখুন কালো জিরে দিয়ে, এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। আর দেখুন ঝোলের কালারটাও কত সুন্দর এসছে। তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন।
আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। আর লাইক কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।